ছেলেটি কেবল তার ঘড়িটিকে সামান্য একটু ঘুরিয়েছিল, পরের মুহূর্তে এক প্রচণ্ড বিস্ফোরণ। সে সরাসরি 2026 সালে পৌঁছে গেল। চারপাশ দেখে সে কিছুই বুঝতে পারছিল না সে কোথায় আছে, কিন্তু তখনই তার নাকে এক চমৎকার সুগন্ধ ভেসে আসে। সে সেই সুগন্ধ অনুসরণ করে দৌড়াতে থাকে। অবশেষে সে রাস্তার ধারে রেখে ঠেলাগাড়ির কাছে পৌঁছায়। সেখানে এক ব্যক্তি রোস্ট করা চিকেন বিক্রি করছিল। সে দাম জিজ্ঞেস করতেই বিক্রেতা উত্তর দেয়, এটার দাম $20। ছেলেটার কাছে এই দামটা অনেক বেশি মনে হলো। সে কিছুক্ষণ মনে মনে ভাবলো, কিন্তু শেষ পর্যন্ত একটা চিকেন কিনেই ফেললো। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা তার হাতের নোটগুলোর দিকে নজর দেন। তিনি ভদ্রভাবে এগিয়ে এসে জিজ্ঞেস করেন যে তিনি কি এই নোটগুলো দেখতে পারেন। ছেলেটি কোনো সন্দেহ ছাড়াই টাকাগুলো তাকে দিয়ে দেয়। মহিলার নোটগুলো খুঁটিয়ে দেখেন এবং জিজ্ঞেস করেন সে কি এগুলো বিক্রি করতে চায়। এরপর তিনি তৎক্ষণাৎ $1,00,000 দেওয়ার প্রস্তাব দেন। এটা শুনে ছেলেটা পুরোপুরি অবাক হয়ে যায়। মহিলার মনে হয় হয়তো সে নিচে কম দাম বলেছে, তাই দ্রুত সে বুঝিয়ে বলে যে নোটগুলো অনেক পুরনো এবং অবস্থাও খুব একটা ভালো না, তাই এর চেয়ে বেশি দাম দিতে পারবে না। কিন্তু ছেলেটা এই কারণে অবাক হয় না। সে তো অবাক হয় এই ভেবে যে তার দুটো পুরনো নোট এত দামি হতে পারে। এরপর মহিলা তাকে নিজের দোকানে নিয়ে যায় এবং সেখানে তাকে পুরো 1,00,000 নগদ দিয়ে দেয়। টাকা পাওয়ার সাথে সাথেই ছেলেটা সরাসরি একটি ধানের দোকানে যায় এবং 10,000 কেজি চাল কিনে ফেলে। তারপর সে তার বোনদের জন্য নতুন কাপড় ও জুতা কিনে। সবকিছু কেনার পর সে আবার তার ঘড়িটা ঘুরায় এবং নিজের আসল সময় মানে 1960-এর দশকে ফিরে যায়। কিন্তু বাড়িতে পৌঁছাতেই দেখে তার দুই বোন খুব মন খারাপ করে বসে আছে। সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। বোনেরা স্কুল থেকে নাম কেটে দেওয়ার নোটিশ দেখায় এবং ভাঙা কণ্ঠে বলে তাদের কাছে ফি দেওয়ার মতো কোনো টাকা নেই। তখন ওই ছেলেটা বুঝতে পারে যে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার কারণেই তারা এত দুঃখী। সে তাদের সান্ত্বনা দেয় এবং বলে নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সে খুব শীঘ্রই অনেক টাকা উপার্জন করবে, যাতে তাদের পড়াশোনা আবার শুরু করা যায়। এরপর সে গ্রামের প্রধানের কাছে যায় এবং বলে যেন সব গ্রামবাসীকে একত্র করা হয়। সে ঘোষণা করে যে সে সবাইকে চাল দেবে আর তার বদলে সবাই তাদের বাড়ির পুরনো জিনিসপত্র তাকে দেবে। খাবারের কথা শুনেই গ্রামের প্রধান পুরো গ্রামে খবর ছড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্র সংগ্রহ করে ফেলে। তারপর সে আবার ঘড়িটা ঘুরায় এবং 2026 সালে ফিরে যায়। সে সরাসরি সেই মহিলার দোকানে যায় এবং গ্রাম থেকে আনা সব পুরনো জিনিস তার সামনে রেখে দেয় দাম জানার জন্য। মহিলার জিনিসগুলো দেখেই হতবাক হয়ে যান। তিনি বিস্ময় নিয়ে বলেন এই সমস্ত জিনিস অত্যন্ত বিরল এবং অমূল্য সম্পদ। আর এটা শুনেই ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এখন থেকে তার আর অভাব বলে কিছু থাকবে না।